হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তো আজকের যে ভিডিও ক্লাস আমাদের ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাস এবং টপিক ম্যাথামেটিক্স 2 এর ইউনিট 1 এর ডিটারমিনেন্টের ক্লাস নাম্বার 2। ডিটারমিনেন্টের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিটারমিনেন্টের সিম্বল, ডিটারমিনেন্টকে কিভাবে ভাঙতে হয় এবং ডিটারমিনেন্টের প্রপার্টি সম্পর্কে। আজকের ক্লাসে থাকছে যে ডিটারমিনেন্টের যে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ইম্পর্টেন্ট এক্সাম্পল হয়, যে এক্সাম্পলগুলো তোমাদের প্রায় ইন্টারনাল এক্সাম এবং তার সাথে সাথে সেমিস্টার এক্সামে প্রায় দেখতে পাওয়া যায়। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলোকে আজকের এই ক্লাসে দেখানো হবে উইথ সলিউশন। তো যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছো তাদের জন্য থাকছে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট ক্লাসের লিঙ্ক। তো চলো আমরা দেখে নিই যে আজকের ক্লাসে আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ এক্সাম্পল তোমাদের জন্য থাকছে। তো প্রথম যে দুটো এক্সাম্পল, উইদাউট এক্সপান্ডিং, এখানেও দেখতে পাচ্ছ উইদাউট এক্সপান্ডিং। তো যখনই আমরা উইদাউট এক্সপান্ডিং এর প্রবলেম সলভ করব, দুটো প্রপার্টি ইউজ হয়। একটা হচ্ছে যে আইদার যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে সমান করতে হবে, বা ডিটারমিনেন্ট ইজ ইকাল টু ডিটারমিনেন্ট ট্রান্সপোজ। তো এই দুটো প্রপার্টি ইউজ করতে হয়। এবার আমরা দেখব যে কোন প্রবলেমে কোন প্রপার্টি ইউজ করতে হয়। চলো, তো এক্সাম্পল নাম্বার 1, উইদাউট এক্সপান্ডিং ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। প্রথমত, উইদাউট এক্সপান্ডিং এর যত রকমের ডিটারমিনেন্ট থাক তাদের অ্যান্সার হবে কিন্তু 0, অর্থাৎ এই প্রবলেমের অ্যান্সার হবে 0। তো কোন প্রপার্টি এখানে ইউজ হবে না, উইদাউট এক্সপান্ডিং থাকবে এবং ডিটারমিনেন্টের যে ডিটারমিনেন্টটা তোমার কাছে থাকবে সেই ডিটারমিনেন্টে শুধুমাত্র নাম্বার থাকবে। তো সেই সমস্ত ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কি করব, ডিটারমিনেন্টের যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামকে আমরা ইকুয়াল দেখাবো। তো কিভাবে দেখো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, বা তুমি যদি রোয়ের হিসাবে করো ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো। একটা জিনিস যে এই যে ফার্স্ট কলামটা সেটা হচ্ছে C1। তো এই C1টাকে আমি নতুনভাবে তৈরি করছি, সেজন্য তাকে লিখতে হবে C1 ড্যাশ। ডিটারমিনেন্ট বলছে যে যখন তুমি যে কোনো একটা রো বা কলামকে নতুনভাবে তৈরি করছো, করতেই পারো, তো যে রো বা কলামটাকে তৈরি করছো অপারেশনের সময় তাকে কিন্তু প্রথমে লিখতে হবে। অর্থাৎ ধরো তুমি R2 ড্যাশ তৈরি করছো, প্রথমে তোমাকে কিন্তু লিখতে হবে R2, সে প্লাস হোক বা মাইনাস হোক, ঠিক আছে। তাহলে C1 ড্যাশকে আমরা নতুনভাবে তৈরি করছি কিভাবে না, C1 মাইনাস C2। বাকি যে দুটো কলাম আছে C2, C3, তাদের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে C1টাকে নতুনভাবে তৈরি করছি C1 মাইনাস C2। তাহলে দেখো 5 মাইনাস 2 3, 7 মাইনাস 3 4, 9 মাইনাস 4 5। বাকি যে দুটো কলাম আছে 2 3 4 3 4 5 আনচেঞ্জ থাকবে। একটু যদি খেয়াল করো দেখো, ফার্স্ট কলাম থার্ড কলাম কি আছে, ইকুয়াল। তাহলে ডিটারমিনেন্টের প্রপার্টি অনুযায়ী যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম যদি ইকুয়াল হয় তাহলে সেই সমস্ত ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। তাহলে এই যে ডিটারমিনেন্ট ছিল উইদাউট এক্সপান্ডিং, অর্থাৎ না ভেঙে আমরা এই ডিটারমিনেন্টের অ্যান্সার বের করলাম এবং তার অ্যান্সারটা কত হলো আমাদের 0। এরকমই আরও একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে উইদাউট এক্সপান্ডিং প্রুভ দ্যাট ডিটারমিনেন্ট 0ab মাইনাস a 0c মাইনাস b মাইনাস c 0 ইজ ইকাল টু তোমাকে প্রমাণ করতে হবে 0। তো কিভাবে সলিউশন করব না, ডিটারমিনেন্টের সিম্বল হচ্ছে ডেল্টা। তাহলে ডেল্টা ইজ ইকাল টু 0ab মাইনাস a 0c মাইনাস b মাইনাস c 0। যখন ডিটারমিনেন্টের উইদাউট এক্সপান্ডিং এর প্রবলেম থাকবে এবং সেখানে নাম্বার না অ্যালজেব্রিক টার্ম থাকবে, a b c থাকতে পারে বা x y z থাকতে পারে, তখন তুমি কোন প্রপার্টি ইউজ করবে না, ডিটারমিনেন্ট ইজ ইকাল টু, এই যে প্রপার্টিটা ছিল আমাদের যে ডিটারমিনেন্ট ইজ ইকাল টু ডিটারমিনেন্ট ট্রান্সপোজ। তাহলে যদি তুমি ডিটারমিনেন্টের ট্রান্সপোজ করো তাহলে ট্রান্সপোজের রুল কি, ফার্স্ট যেটা রো ফার্স্ট কলাম হয়ে যাবে, সেকেন্ড যেটা রো সেকেন্ড কলাম হয়ে যাবে, থার্ড যেটা রো থার্ড কলাম হয়ে যাবে। অর্থাৎ ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে ট্রান্সপোজ করার রুল হচ্ছে কিন্তু সেম। এবং আমরা জানি যে ডিটারমিনেন্ট ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু হয় ডিটারমিনেন্ট, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি ডিটারমিনেন্ট। এবার এই যে
এই ডিটারমিনেন্ট ট্রান্সপোজের যে ডিটারমিনেন্টটা, এটাকে যদি আমরা ডিটারমিনেন্টের সাথে সমান করি, দেখতে পাচ্ছ 0 মাইনাস এ মাইনাস বি আছে, এখানে আছে 0 এ বি, তাহলে মাইনাস যদি গুণ করি তাহলে ডিটারমিনেন্টের ক্ষেত্রে বলছে যে মাইনাস গুণটা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথে করতে পারো। তাহলে ফার্স্ট রো এর সাথে মাইনাস গুণ করতে পারি, তাহলে হবে 0 এ বি, এখানে একটু খেয়াল করবে। সেকেন্ড রোটাতে আবার একটা মাইনাস গুণ করছি, তাহলে কত হবে মাইনাস এ 0 সি। আবার থার্ড রোতে আর একটা মাইনাস গুণ করছি, মাইনাস বি মাইনাস সি 0। বা যদি তোমার মনে হয় যে এখনই ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট ট্রান্সপোজ লিখবো না, তাহলে ডিটারমিনেন্ট ট্রান্সপোজই লিখলাম, এইটাকে কি করছি সমান করছি ডিটারমিনেন্টের সাথে। তাহলে সমান করার জন্য এখানে ফার্স্টে মাইনাস দিয়ে গুণ করতে হলো, দ্বিতীয় রোটাকে সমান করার জন্য আর একটা মাইনাস দিয়ে গুণ করতে হলো, তৃতীয় রোটাকে সমান করার জন্য আর একটা মাইনাস গুণ করতে হলো। তাহলে ডিটারমিনেন্ট ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু তিনটে মাইনাসকে গুণ করলে হবে মাইনাস। আর এই যে ডিটারমিনেন্টটাকে দেখতে পাচ্ছ, এটা মানে কত না ডিটারমিনেন্টটা যেটা 1 নম্বরে দেওয়া আছে। আবার আমরা জানি কি ডিটারমিনেন্ট ট্রান্সপোজ হচ্ছে ডিটারমিনেন্ট, তাহলে ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস ডিটারমিনেন্ট। তাহলে এই মাইনাস ডিটারমিনেন্টটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসো, তাহলে কি হবে যে ডিটারমিনেন্ট প্লাস ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0, তার মানে 2 ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি যে ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0 মিনস এই যে ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে যে 0 এ বি মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0 ইজ ইকুয়াল টু 0। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, প্রায় তোমাদের দেখতে পাওয়া যায়। তো স্টেপটা হচ্ছে যে যেটা ছিল তোমার সেটাকে ডিটারমিনেন্ট বলে লিখলে, প্রথমে তার ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ করার পর কি হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, থার্ড রো থার্ড কলাম হলো। এবার এই যে ডিটারমিনেন্ট ট্রান্সপোজের যে ডিটারমিনেন্টটা সেটাকে সমান করতে হবে 1 নাম্বার ডিটারমিনেন্টের সাথে। সমান করা মানে এই ডিটারমিনেন্টের ফার্স্ট রোটা এর সাথে সমান করতে হবে, সেকেন্ড রোটাকে সমান করতে হবে, থার্ড রোটাকে সমান করতে হবে। সমান করার জন্য কি দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস আছে, এখানে নেই, এখানে আছে, তাহলে প্রথমে মাইনাস গুণ করলাম, ফার্স্ট রোটা মিলে গেল। আবার একটা মাইনাস গুণ করলাম, সেকেন্ড রোটা মিলে গেল, আর একটা মাইনাস গুণ করলাম, থার্ড রোটা মিলে গেল। তিনটে মাইনাস মিলে হলো মাইনাস, এবং এটা তৈরি হয়ে গেল ডিটারমিনেন্ট। আবার ডিটারমিনেন্ট ট্রান্সপোজ মানে কি ডিটারমিনেন্ট, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা, রাইট হ্যান্ড সাইডে ডেল্টাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে এলে ডেল্টা প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 0, তার মানে 2 ডেল্টা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি ডেল্টা ইজ ইকুয়াল টু 0, তাহলে ডেল্টা মানে হচ্ছে ডিটারমিনেন্টটা ইজ ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল, তো ব্র্যাকেটের মধ্যে লিখবে প্রুভড। ফার্স্ট দুটো এক্সাম্পলের পর চলো আরও এরকম টাইপের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলে আমরা যাই। নেক্সট আমরা আসছি এক্সাম্পল নাম্বার 3 এবং এক্সাম্পল নাম্বার 4কে নিয়ে, যেখানে এই টাইপের এক্সাম্পলে উইদাউট এক্সপান্ডিং দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রবলেমগুলোর আলটিমেট রেজাল্ট কত হবে সেটা আমরা জানি, কিন্তু রেজাল্টটা তো ডাইরেক্ট তোমরা লিখতে পারবে না, প্রবলেমটাকে সলভ করতে হবে। তো 3 নম্বর যে প্রবলেমটা, যে উইদাউট এক্সপান্ডিং ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট 2000, 2001, 2002, সেকেন্ড রোটা 2003, 2004, 2005, থার্ড রোটা 2006, 2007, 2008। কিভাবে প্রবলেমটা সলভ করতে পারো দেখো, C1 এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। তাহলে একটা জিনিস যেটা হচ্ছে সব থেকে বেস্ট, C2 ড্যাশ, C2টাকে নতুনভাবে তৈরি করছি C2 মাইনাস C1, আর C3 ড্যাশ অর্থাৎ C3টাকে নতুনভাবে তৈরি করছি C3 মাইনাস C2। তাহলে ফার্স্ট যে আমাদের C1 সেটা আনচেঞ্জ থাকছে, অর্থাৎ 2000, 2003, 2006। তাহলে 2001 মাইনাস 2001, 2004 মাইনাস 2003 1, 2007 মাইনাস 2006 1। একই রকমভাবে থার্ড যে কলামটা সেটাকে নতুনভাবে তৈরি করছি C3 মাইনাস C2। তাহলে 2002 মাইনাস 2001 1, 2005 মাইনাস 2004 1, 2008 মাইনাস 2007 1। ডিটারমিনেন্টটা এখানে কমপ্লিট হলো, এবং কমপ্লিট হওয়ার সাথে সাথে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে এই ডিটারমিনেন্টের দুটো কলাম কি আছে, ইকুয়াল আছে, তাহলে ভ্যালুটা কত হবে 0। 4 নম্বর যে এক্সাম্পলটা সেটা একটা নোট, সেটা নোটটা এখানে বলছি যে ডিটারমিনেন্টের একটা প্রপার্টি না, একটা নোট
যে ধরো একটা ডিটারমিনেন্ট আছে 3x3 হোক বা 2x2 হোক, এবং সেই ডিটারমিনেন্টে যদি তোমরা দেখতে পাও যে তার যে কোনো একটা রো বা কলাম পুরোটাই আছে তোমার 0, তাহলে এই ডিটারমিনেন্টটাকে ভাঙার দরকার নেই, ডাইরেক্টলি তার অ্যান্সারটা হবে আমাদের 0। তো কেন এই নোটটা এখনই বললাম, এখনই তোমরা বুঝতে পারবে। তো ফার্স্টে ওমেগা মানে হচ্ছে, ওমেগা আমরা কোথায় পড়েছিলাম, কিউব রুট অফ ইউনিটি, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কমপ্লেক্স নাম্বারে। তো ওমেগা দিয়ে যখনই প্রবলেম সলভ করবে এই দুটো প্রপার্টি সবসময় মাথায় রেখে সলভ করবে। একটা হচ্ছে যে ওমেগা কিউব ইজিক্যাল টু হয় আমাদের 1, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় আমাদের 0। কিভাবে প্রবলেমটা সলভ হবে না, এই যে ডিটারমিনেন্টটাকে দেখতে পাচ্ছ, ক্লিয়ার? তাহলে ফার্স্ট কলামটাকে আমরা নতুনভাবে তৈরি করছি যে C1 ড্যাশ ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3। তো এরকম করলে কি হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে সেকেন্ড এলিমেন্টটা ওমেগা স্কোয়ার প্লাস 1, থার্ড এলিমেন্টটা ওমেগা স্কোয়ার প্লাস 1। আদার যে দুটো আমাদের কলাম আছে সেগুলো আনচেঞ্জ থাকবে, অর্থাৎ ওমেগা স্কোয়ার 1 1। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয় 0, ওমেগা স্কোয়ার প্লাস 1 কত হয় 0, ওমেগা স্কোয়ার প্লাস 1 কত হয় 0, বাকি যা আছে আনচেঞ্জ থাকবে, ওমেগা স্কোয়ার 1 তো ডিটারমিনেন্টের একটা নোট যেটা এইমাত্র তোমাদের লেখালাম বা বললাম, যে ডিটারমিনেন্টে যদি তুমি দেখতে পাও যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম কমপ্লিটলি 0 আছে তার এলিমেন্টগুলো, তখন তার ভ্যালুটা কত হবে 0। দুটো প্রবলেমই দেখো, কোথাও কিন্তু আমরা ডিটারমিনেন্টটাকে ভাঙিনি মিন্স যে প্লাস মাইনাস প্লাস করে যেভাবে জেনারেল প্রসেসে ভাঙতে হয় সেভাবে কিন্তু ভাঙা যাবে না। কখন না, যখন তোমাকে বলা থাকবে যে উইদাউট এক্সপান্ডিং, এবং এই ডিটারমিনেন্টগুলোর অ্যান্সার কিন্তু তুমি জানো হবে 0। এবার প্রবলেমটাকে শুধুমাত্র যে প্রপার্টি বা যে নোট সেগুলো ইউজ করে সলভ করতে হবে। তো ঘুরিয়ে ফিরিয়ে এই টাইপের প্রবলেমগুলোই দেয়। তো এক দুটো নিজে থেকে প্র্যাকটিস করলে যে ভয় পাচ্ছ প্রথম সেটা কিন্তু কিছুদিনের মধ্যে আর তোমাদের থাকবে না। এবার আমরা আসছি ডিটারমিনেন্টের 3x3 অর্ডারের যে ডিটারমিনেন্ট তাদের যে প্রুফ করা সেই টাইপের এক্সাম্পলে। এই এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় 4 থেকে 5 মার্কসের মধ্যে থাকে, এবং শুধুমাত্র আমাদের ডিপ্লোমা সেকেন্ড সেম ছাড়াও যারা জিলেটের প্রিপারেশান নিচ্ছ বা নিতে চাও ভবিষ্যতে, তাদের জন্য কিন্তু এই টাইপের এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টেই বলে রাখি যে এই যে আমাদের 3x3 অর্ডারের প্রবলেমগুলো প্রুফ হয়, তো বেসিক্যালি এখানে অপারেশন করতে হয়। তো যে অপারেশনগুলো এখানে হয় যে R1 ড্যাশ ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস R3, বা হয়তো তোমার হবে C1 ড্যাশ ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3। নেক্সট আমাদের যে অপারেশনটা হয় যে R2 ড্যাশ ইজিক্যাল টু R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ ইজিক্যাল টু R3 মাইনাস R2, বা তোমার C2 ড্যাশ ইজিক্যাল টু C2 মাইনাস C1, C3 ড্যাশ ইজিক্যাল টু C3 মাইনাস C2। তো এই কিছু যে আমাদের অপারেশন হয় ইন জেনারেল, এই অপারেশনের মধ্যে কিন্তু এই প্রবলেমগুলো সমস্ত সলভ হয়। স্টুডেন্টসরা ভয় পায় যে কি অপারেশন করব। তো বেসিক্যালি এই 4টা টাইপের অপারেশনই তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর, যে এই 4টা টাইপই যে অপারেশন সেগুলো ইউজ হচ্ছে আইদার R1 ড্যাশ ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস R3, C1 ড্যাশ ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3, বা হয়তো R2 ড্যাশ ইজিক্যাল টু R2 মাইনাস R1, R3 ড্যাশ ইজিক্যাল টু R3 মাইনাস R2, C2 ড্যাশ ইজিক্যাল টু C2 মাইনাস C1, C3 ড্যাশ ইজিক্যাল টু C3 মাইনাস C2। কীভাবে সলভ করতে হয় এবার দেখো। তো প্রবলেমের এই পার্ট সেটা হচ্ছে আমাদের LHS। তো LHS এ কী অপারেশন করবে সেটা তোমাকে বলে দেবে রাইট হ্যান্ড সাইডের যে প্রুভিং টার্ম। তাহলে এইখানে দেখো যে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই যে টার্মগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাকে দেখে ভেবে নিতে হবে যে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কীভাবে তৈরি হবে। দেখো C1 ড্যাশটাকে যদি C1 প্লাস C2 প্লাস C3 করি, বা যদি কেউ R1 ড্যাশ ইজিক্যাল টু, না R1 ড্যাশ করলে হচ্ছে না, দেখো R1 প্লাস R2 প্লাস R3 করলে হচ্ছে না। তাহলে এই প্রবলেমে কি করতে হবে, C1 ড্যাশ ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3, তাহলে করলে কি হবে
1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস 1 প্লাস ওয়াই প্লাস জেড মানে কি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড, এখানে বুঝতে পারছো তো, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্লাস জেড, তার মানে কি 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। বাকিগুলো আনচেঞ্জ, ওয়াই জেড 1 প্লাস ওয়াই জেড ওয়াই 1 প্লাস জেড। ক্লিয়ার? তাহলে ডিটারমিন্যান্টের একটা রোয়ে বা একটা কলামে যদি সেম টার্ম থাকে, কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে নাও। কত হবে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 1 1 1। তাহলে ওয়াই জেড 1 প্লাস ওয়াই জেড ওয়াই 1 প্লাস জেড। নেক্সট কী করবে, যে এখানে যখনই তোমার 1 1 1 কলামে বা রোয়ে থাকবে তখন যে অপারেশনটা করবে, যেহেতু কলামে আছে তাহলে অপারেশনটা কি হবে, যে r2 ড্যাশ ইজ ইকাল টু r2 মাইনাস r1 আর r3 ড্যাশ ইজ ইকাল টু r3 মাইনাস r2। যদি এখানে তোমার রোয়ে থাকতো তখন আমাদের c2 ড্যাশ ইজ ইকাল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইজ ইকাল টু c3 মাইনাস c2। তাহলে কি হয়ে যাবে দেখো, যে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ফার্স্ট যে আমাদের রোটা আনচেঞ্জ থাকছে 1 ওয়াই জেড, r2 মাইনাস r1 করলে তাহলে 1 মাইনাস 1 0, 1 প্লাস ওয়াই মাইনাস 1 1 জেড মাইনাস জেড 0। আবার r3 ড্যাশ ইজ ইকাল টু r3 মাইনাস r2, 1 মাইনাস 1 0, ওয়াই মাইনাস 1 মাইনাস ওয়াই, তার মানে এখানে হচ্ছে মাইনাস 1, 1 প্লাস জেড মাইনাস জেড হচ্ছে 1, ভেঙে দাও প্লাস মাইনাস প্লাস। তাহলে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ভাঙছি দেখো। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস 1 ইন্টু প্লাস 1-এর রো প্লাস 1-এর কলাম বন্ধ করো, তাহলে 1 মাইনাস 0 মাইনাস ওয়াই ইন্টু এটা হচ্ছে ওয়াইয়ের রো ওয়াইয়ের কলাম 0 মাইনাস 0 মানে হচ্ছে 0 প্লাস জেড ইন্টু এটা হচ্ছে জেডের রো জেডের কলাম মাইনাস 1 ইন্টু 0 মানে 0 মাইনাস 0, তার মানে হয়ে যাচ্ছে 0। তাহলে এইটাও 0 এইটাও 0, এখান থেকে 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, 1 ইন্টু 1 মানে হচ্ছে 1, আবার এটার সাথে 1 গুণ করলে কত হবে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাই দেখো প্রুফ করতে বলেছিল, প্রবলেমটা স্টার্ট করেছিলাম এলএইচএস দিয়ে, তাহলে ইজিক্যাল টু লিখবো আরএইচএস, ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা প্রুফড। ফার্স্ট এটা হচ্ছে এলএইচএস লিখবে, রাইট হ্যান্ড সাইডের টার্মটাকে দেখবে যে কি করলে রাইট হ্যান্ড সাইডে টার্মটা তৈরি হচ্ছে। তো ইন জেনারেল c1 ড্যাশ ইজ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3 করলে হয়ে যায়, বা r1 ড্যাশ ইজ ইকাল টু r1 প্লাস r2 প্লাস r3 করলে হয়ে যায়। হয়ে যাওয়ার পর কমন নিয়ে নেবো, তারপর কি করবে বেসিক অপারেশন, যে r2 ড্যাশ ইজ ইকাল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইজ ইকাল টু r3 মাইনাস r2, প্লাস মাইনাস প্লাস আকারে ভেঙে দেবে, অ্যান্সার হয়ে যাবে। যদি এখানে 1 1 1 থাকতো তাহলে c2 ড্যাশ ইজ ইকাল টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইজ ইকাল টু c3 মাইনাস c2। তো এই টাইপের এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসবো, যে 3x3 অর্ডারের যে আরও ভ্যারাইটিস টাইপের এক্সাম্পল হয় সেগুলো তোমরা দেখতে পাবে ডিটারমিনেন্টের ক্লাস নাম্বার 3-তে, এবং সেই ক্লাস আসছে তোমাদের কালকে। তো আজকের ক্লাস ডিটারমিনেন্টের ক্লাস 2 কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর অ্যাপে যারা ফিজিক্স এবং মেকানিক্স অনেক দিন ধরে বলছিলে, তো যেটা আমার অ্যাপ ইউটিউব চ্যানেলের নামে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স, সেখানে ম্যাথের সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিজিক্স এবং যে আমাদের অ্যাপ্লাইড ফিজিক্স 2 সেটাও স্টার্ট হয়েছে। তো যারা পড়তে চাও, জয়েন করতে ইচ্ছুক, খুবই কম ফিজের মধ্যে, অর্থাৎ দুটো সাবজেক্ট মিলিয়ে পার মান্থ হচ্ছে তোমাদের 200। তো যারা ইচ্ছুক অবশ্যই জয়েন করে যেও। দ্য অ্যাপের লিঙ্ক চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।